হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আজকে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম স্বামীনারায়ণ টেম্পল দেখতে, যেটা কলকাতা জোকাতে। তোমরা যারা ওয়ান ডে ট্রিপ প্ল্যান করছো, ডে ট্রিপ, তোমরা কিন্তু অবশ্যই এটা ঘুরে দেখতে পারো। ভীষণ ভীষণ ভালো লাগবে। আর এটার পুরো ডিটেলস তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব, তো আশা করছি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো দেখতে থাকো। এই যে স্বামীনারায়ণ টেম্পল, যেটা এটার কিন্তু আরেকটা নাম হলো পৈলান টেম্পল। প্রথমে বলি যে তোমরা কিভাবে আসবে। আমরা যেহেতু শিয়ালদা থেকে আসি, তো শিয়ালদা থেকে কিন্তু তোমরা 235 নম্বর বাস, 235 নম্বর বাস কিন্তু তোমরা নিয়ে এখানে সরাসরি এখানে এই মন্দিরের সামনে তোমাদের নামিয়ে দেবে। এছাড়া তোমরা যদি ধর্মতলা থেকে আসো, তাহলে ডায়মন্ড হারবার যায় এরকম যে কোনো বাসে উঠলেই চলে আসতে পারবে। আর একটা জিনিস, তোমরা যারা ট্রেনে আসতে চাও, তোমরা কিন্তু এটা সব থেকে কাছে যে আর কি স্টপেজ, সেটা হলো মাছের হাট। সেখানে নেমে কিন্তু তোমাদের তারপর এখানে আসতে হবে। তো ফার্স্টে বলে দিই এটার টাইমিং হলো, এটা সকাল একদম 7:30টার সময় খোলে, যেটা 12টা অবধি থাকে। এরপর দুপুরের টাইমটা এটা বন্ধই থাকে, তারপর 4টায় খোলে আবার, তারপর রাত 8টায় একদম বন্ধ হয়ে যায়। তো তোমরা টাইমিংগুলো এখানে দেখে নিতে পারো। আর এছাড়া সন্ধ্যা আরতি দেখতে চাইলে কিন্তু সন্ধ্যা 6:30টার সময় এটার সন্ধ্যা আরতি হয়। আর তোমরা এটা ভেতরে ঢুকবে যখন, ভেতরে ঢোকার এই যে কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। যদিও তোমরা পুরোটা এরিয়াতেই কাছে সব কিছু নিয়েই, মানে মোবাইল, ক্যামেরা, এগুলো নিয়ে কিন্তু তোমরা ঘুরতে পারবে। জাস্ট মেইন মন্দিরে ঢোকার সময় তোমাদের কিন্তু ক্যামেরা, মোবাইল এগুলো বন্ধ রাখতে হবে আর জুতাটা খুলে রাখতে হবে। তো তারপরও তোমাদের একটু দেখিয়ে দিলাম। জাস্ট এবার মন্দিরে ঢুকে যাচ্ছি, আর জাস্ট দেখো একবার যে কি পরিমাণ সুন্দর। আমার তো 1 মিনিটের জন্য মনে হচ্ছিল যে আমি হয়তো রাজস্থান বা গুজরাট চলে এসেছি। এত সুন্দর একটা মন্দির, সেটা কলকাতায়, জাস্ট এক্সপেকটেশনের বাইরে। এই পুরোটা মন্দিরই কিন্তু তৈরি হয়েছে হলো স্যান্ডস্টোন, মার্বেল পাথর এগুলো দিয়ে। তো আমার তো ভীষণ ভালো লাগছিল ঢোকার পর থেকেই। আর স্বামীনারায়ণজির যে টেম্পল, এটা কিন্তু পুরো ওয়ার্ল্ডে 1100-রও বেশি আর কি এই টেম্পলটা আছে। যেটা সব থেকে বড় হলো অক্ষরধাম, যেটা দিল্লিতে, যেটা আমার এখনো দেখা হয়নি। বাট গুজরাটের যেটা অক্ষরধাম, ওটা কিন্তু আমি দেখেছি। ওটা কিন্তু আরও বেশি বড় ছিল। আর সব থেকে যেটা বড় কথা, ওইটাতে কিন্তু একদম পুরো মন্দিরের পুরো এরিয়াতেই কিন্তু মোবাইল, তারপর ক্যামেরা এগুলো অ্যালাউ না। এই জন্য আমি গুজরাট ঘুরতে গিয়েও তোমাদের সাথে কিন্তু কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। বাট এটাতে কিন্তু তোমরা একদম ভেতরে নিয়ে যেতে পারবে, জাস্ট মেইন মন্দিরে ক্যামেরা অ্যালাউ না। তো দেখতে থাকো। এটা এতটাই সুন্দর, এটা কিন্তু তোমাদের পুরো ঘুরে দেখতে কিন্তু অনেকটা টাইম লাগবে। তোমরা যারা একদিনের ট্রিপ প্ল্যান করছো, তোমরা কিন্তু এটা সকাল সকাল চলে আসতে পারো। এই মন্দিরটা ওপেন হয়েছে হলো 2014-এ। আর তার আগে প্রায় 10 ইয়ার্সের মতো কাজ হয়েছে এই মন্দিরটা তৈরি হতে। 10 বছরেরও বেশি সময় অনেকে বলে যে লেগেছে। বাট এটা ওপেন হয়েছে হলো 2014-এ। তোমরা যদি সকালের টাইমে আসো, তাহলে কিন্তু তোমরা 11:30টার দিকে একটা অভিষেক পর্ব হয় স্বামীনারায়ণজির, তো ওটা তোমরা চাইলে দেখতে পারবে। আমরা যেহেতু বিকেলে গিয়েছিলাম, তো আমরা সেটা দেখতে পাইনি। তোমরা চাইলে সারা দিনের জন্য এসে সকালে পুজো দিয়ে তারপর দুপুরে এখানেই লাঞ্চ করে বিকেলটা ঘুরে দেখে তারপর যেতে পারবে। আমরা এই যে জুতোগুলো দিয়ে দিলাম, এখন আমরা ঢুকে যাব মেইন মন্দিরে। তো তোমাদের মেইন মন্দিরে একটা কথা বলি, মেইন মন্দিরে একবার ঢুকলে তোমরা কিন্তু মেইন মন্দিরের ওপর, আমরা প্রথমে দোতলায় যেতে হয়, সেখানে তোমরা পেয়ে যাবে রাধা কৃষ্ণের মূর্তি। তারপর ওখানে আছে হলো শিব ঠাকুর, আর প্লাস স্বামীনারায়ণজির যে মূর্তিটা, সেটা কিন্তু এটার যে নিচের তালা আছে ওখানে সোনার, যেটা তোমরা প্রথমে উপরে ঠাকুরগুলো দেখার পর এই দিক দিয়ে তোমাদের নেমে যেতে হবে। জাস্ট দেখো, কেউ এখানে ঢুকে কিন্তু আর বেরোতে চাচ্ছিল না। আর সব থেকে যেটা প্লাস পয়েন্ট, সেটা এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। পুরো মানে মন্দিরের গেট থেকে শুরু করে ভেতর অবধি তোমার কিন্তু কোথাও কোনো টাকা দিতে হচ্ছে না। প্লাস কোনো পান্ডা সিস্টেমও নেই যে পুজো দিতে তোমার পান্ডা লাগবে।
তো সব কিছু তুমি নিজে নিজেই করতে পারবে। ভীষণ পরিষ্কার গুছানো। এই যে আমরা উপরের ঠাকুরগুলো দেখে এখন নিচের দিকে যাচ্ছি। এই নিচে এটার ভেতরেই স্বামীনারায়ণজির গোল্ডের যে মূর্তি আছে ওটা এখানে রাখা আছে। তোমরা চাইলে এর ভেতরে বসে থাকতে পারো। এর ভেতরে তোমরা অনেক মানুষ বসেও ছিল, বাট আমরা ঘুরে চলে বেরিয়ে যাই, কারণ আসলে সত্যি বলতে এত সুন্দর, আর এটার কাজ দেখতে দেখতে কখন যে তোমার টাইম শেষ হয়ে যাবে তুমি কিন্তু বুঝতেই পারবে না। তো আমরা এখান থেকে বের হওয়ার পর বাকিটা ভাবি যে পুরোটা একটু ঘুরে দেখব। সেটা হলো, আরও কিছু বলি তোমাদের, তোমরা কিন্তু এখানে চাইলে গোসেবা দিতে পারো, তোমাদের যার যেমন ইচ্ছা সেই টাকা এখানে দান করতে পারো। আর আমরা এখানে এই বাইরে বের হওয়ার পরে আমরা আর কয়টা ক্লিপ নিচ্ছিলাম আমার রিলসের জন্য। এরপরে আমাদের একটু একটু খিদে পেয়ে যায়, আর আমরা চাইছিলাম যে ক্যান্টিনটাও আমরা একটু ঘুরে দেখব। তো এখানে ক্লিপ নেওয়ার পরে আমরা একটু ভেতরের দিকে চলে যাই এই গোসেবার এখানে। তো এখানে একটা স্টোরও আছে, তোমরা চাইলে কিন্তু স্টোর থেকে অনেক গিফট আইটেম কিনতে পারো। এখানে ওই ধূপের স্টিকগুলো, তারপরে পুজো রিলেটেড সব আইটেম কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়া এখানে টি শার্ট ছিল, তারপরে ঠাকুরের যে সিংহাসন হয় সেগুলোও কিন্তু তোমরা এখান থেকে চাইলে কিনে নিয়ে যেতে পারো। আর সব থেকে যেটা ভালো লেগেছে, এই জায়গাগুলো প্রত্যেকটা জায়গা কিন্তু মন্দিরের একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। এখানে প্রচুর হার্বাল প্রোডাক্টও পাওয়া যায়, তোমরা চাইলে সেগুলো, প্লাস অনেক বুকস পাওয়া যায়, তো সেগুলো কিন্তু যে কোনো ভাষারই বুকস তোমরা এখান থেকে পেয়ে যাবে। এরপর একটা ভেজ ক্যান্টিন আছে ওদের, আর এই ভেজ ক্যান্টিনটা প্রচুর চলে, আর এখানে খাবারের মানও অনেক ভালো। তোমরা যারা সকালে আসবে তো তোমরা কিন্তু লাঞ্চটা এই ক্যান্টিন থেকে সেরে নিতে পারো। এখানে চা কফি ছাড়াও অনেক আইটেম পাওয়া যায়, যেরকম লুচি ছিল, তারপর সিঙ্গারা ছিল, ছোলে ভাটুরে ছিল, এগুলো অনেক কিছু ছিল। তো আমরা চা কফি প্লাস সিঙ্গারা এটা ট্রাই করেছিলাম, ভালো ছিল খেতে, আমাদের তো ভালো লেগেছে। তোমরা চাইলে তোমরাও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো। এই মন্দির, আর একটা কথা তোমাদের বলি, এই মন্দিরের ওপর দিয়ে, মানে মন্দিরের ওপর দিয়ে নাকি কোনো পাখি যায় না। তো আমরা যতক্ষণ ছিলাম আমরাও সেটা দেখতে পাইনি। তো তোমরা জানাবে এই রহস্যটা কি, জানা থাকলে আমিও জানতে চাই। আর এখানে তোমার একটা যে ভালো লাগবে যে কোনোখানে তুমি কোনো ভিড় পাবে না, কারণ অনেক বড়, তো এখানে প্রচুর মানুষ আছে ম্যানেজ করার জন্য। আর বাইরেও একটা ক্যান্টিন ছিল যেখানে তোমরা টুকটাক আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, এগুলো পপকর্ন এগুলো খেতে পারবে। লাস্টে কিছু পিকচার অ্যাড করে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো আমাদের ওই দিনের কিছু সুন্দর সুন্দর ছবি, কারণ সব তো আসলে ভিডিও করা পসিবল না। তো তোমরাও যাও, দেখে আসো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট করো। ভালো থেকো সবাই।